বন্ধুরা, গুড মর্নিং। তাহলে কিন্তু সকাল সকাল বাজার হয়ে গেছে। তো দেখো কি নিয়ে এসছে, চলো খুলি। এই যে ভেন্ডি মামাকে নিয়ে এসছে। ভেন্ডি ফালতু একদম ভালো লাগে না। কি খাবে তুমি বলো? বাজারে কিছু নেই, কিছু নেই, ওল নেই, ফুলকপি নেই, বাঁধাকপি নেই, ফুলকপি সবই নেই। আছে। ও তুমি বাঁধাকপি খাবে এই সিজনে? তো ঠিক আছে। তো যাই হোক, এই যে একঘেয়ে সবজি খেতে খেতে আমার মাথা ব্যথা খারাপ আমার তো হয়ে মাথা যাচ্ছে। খারাপ হয়েছে, কি কিনবে? ভেন্ডি তারপরে পটল দেখো খেতে ইচ্ছা করে না এখানে একদম। রয়েছে কি, পটল আর কাঁচা লঙ্কা। তাও পটলটা অনেকদিন পর আনলো। পটলের তাও বাজার মনে ঠিক আছে হচ্ছে বলো। নিজের স্বার্থের জন্যই এনেছে। তো কী স্বার্থ চলো তোমাদের দেখাই। এই যে কাঁচা লঙ্কা, আরে একটাও কাঁচা লঙ্কা ছিল না, মনে করে নিয়ে এসছে। যাই হোক, এখানে দেখো কি নিয়ে এসছে। এই যে স্বার্থটা এবার বুঝেছো কিসের জন্য নিয়ে এসছে। বেগুনের প্রচুর দাম, আর দিতে পারবে না বেগুন, ওই জন্য বেগুন আনতাম, বেগুন আনলাম না। কিন্তু ওই জন্য চিংড়ি নিয়ে এসছে। তো দেখো এই তোর পটল নিয়ে এসছে, নাহলে পটল আনার লোক, বলে বলে পটল আনাই আমি। চিংড়িগুলো কিন্তু বেশ সাইজে বড়ই আছে। কত করে নিল? 300 টাকা। এই যে 500 চিংড়ি 150 টাকা, তাই তো? হুম। এই যে বন্ধুরা চিংড়ির সাইজ। তো এই হচ্ছে আজকের বাজার। হয়তো আমাকে ছুটির দিন, কিন্তু থাকবে না, হসপিটালের দিকে যাবে, ওই জন্য মোটামুটি। আর চিকেন তো খাওয়াই হয়ে গেছিলো সোমবার। কি সোমবার খেলাম তো? হ্যাঁ সোমবার, মঙ্গলবার, সোমবার হ্যাঁ সোমবার। সোমবার। তো এই হচ্ছে সবজি বাজার। আর আগে রয়েছে এই যে কাঁকরোল আর একটু আর্ধেক পেঁপে। তো চলো দেখি। চিংড়ি মাছ মানে তো পটল চিংড়ি হবে। আর দেখি কি করা যায়। একা একা আর কী করবো, যতটা একটু হাতে হাতে করে বলে। এবার চিংড়ি ছাড়াতে গিয়ে আমার অনেকটা সময় চলে যায়। অবশ্য বড় বড় আছে। এই চিংড়ি তোমার ছেড়ে যাবে, ওই চিংড়ির মতন না। হ্যাঁ, ফটাফট যেটা ছেড়ে যাবে। টাটকা চিংড়ি সেটা তো ছাড়তে চায় না। হ্যাঁ, এটা ফটাফট ছেড়ে যাবে তোমার। তো সাইজগুলো কিন্তু ভালো, এইটাই ঠিক আছে। ছোটো ছোটো আনলে আমার এর সাথে ঝামেলা লেগে যেত। না না, ছোট ছোট মানে আনবো। ছাড়াতে গিয়ে আমার প্রচুর টাইম লেগে, যতই কাজে না যাক একটা সময়ের ব্যাপার আছে তো সব হ্যাঁ। কিছুই, যেহেতু আমার জলের সাথে মানে তা- তাড়না করতে হয়। তো যাই হোক, চলো হাত ফাত ধুয়ে আসি। চিংড়ি মাছটা পরে ছাড়াবো, সবজিটা আগে কেটে নিই, কারণ ও বেরাবে। তার আগে আমি একটু সবজি কাটাকুটিটা তোমাদের সাথে শেয়ার করে নিই, তারপরে ওটা ছাড়াতে বসবো। তো বন্ধুরা দেখো, সবজি কাটতে তো বসে পড়েছি। এখানে ভেন্ডি কাটাকাটি চলছে। এখানে যে পটল চিংড়ি করবো তার জন্য আলু কেটে নিয়েছি। অর্ধেক পেঁপে ছিল, সেদ্ধ দেবো, ওই জন্য ওটাও ছাড়িয়ে ছড়িয়ে রেখেছি। আর এই যে ভেন্ডিতেও আলু দেবো, তাই জন্য ভেন্ডির আলুটাও কেটে নিলাম। তো ভেন্ডিটা ভাজা করবো ভাবছিলাম, তো ভাজা সব সময় খাওয়া হয়, আর একটু অন্যভাবেই করি, তাই জন্য কিন্তু বড় বড় করে ভেন্ডি কেটে নিলাম। আর এরপরে এই যে কাঁকরোল, আবার সেদিন কাঁকরোল কাটতে গিয়ে আঙুল কেটে গেছে, ভয় লাগছে সেই কাটতে। তো যাই হোক, মোটা মোটা করে কেটে নিচ্ছি, ভাজা করে ফেলবো। ঘরে যা সবজি ছিল আজকে সব শেষ করে ফেলবো। ঘরে আনা সবজি, তারপর বাজার থেকে কেনা সবজি সব কেটে ফেলছি। তো এইরকম দুটো কাঁকরোলই কেটে দেবো। আর এরপরে রয়েছে পটল, তারপরে তো টুকিটাকি সব সবজি সব যায়, মানে পেঁয়াজ টমেটো এইসব সব কাটাকুটি চলবে। আবার এইসব কেটেই চিংড়ি মাছ ভাজতে বসবো। তো এই যে কাঁকরোল কেটে নিলাম। তো এই যে এবারে পটলগুলো কাটি। পটলগুলো কিন্তু বেশ শক্ত শক্তই আছে, দেখি এবার ভেতরে কী হয়। ভেতরে হলুদ না হলেই ভালো হয়, হলুদ হলে তরকারির টেস্টটা পাল্টে যায়, তখন ওই ভাজা খেতে ভালো লাগে। তো এই যে পটল চিংড়ি হবে, তাই পটল চিংড়ি কাটার প্রস্তুতি চলছে। এই দেখ হলুদই হবে মনে হচ্ছে, হালকা হলদে হলদে ভাব এসেছে এইটা। তো চলো আর কি বলবো, পটলটা কেটে নিই, তারপরে চিংড়ি মাছটা ছাড়াতে বসবো, দেন তারপরে রান্না বান্না করবো। চলো পটলটা কেটে কুটে তারপরে আসছি। তো বন্ধুরা এই যে সবজি সব কেটে কুটে নিয়েছি। এবার সব থেকে বড় কাজটা করতে বলেছি, কারণ চিংড়ি মাছ ছাড়াতে হবে ভালো করে পরিষ্কার করে। চিংড়ি মাছ কিন্তু আমার কর্তা আর আমার মেয়ের খুব পছন্দের মাছ। খুব একটা খাওয়া হয় না, কারণ আমি অতটা ভালোবাসি না, ওই জন্য খুব একটা আনা হয় না। তুমি খাও না বলেই আনা হয় না, তুমি যদি খেতে তাহলে দেখো ঘন ঘন আসতো। তো আমার ওই ভালো লাগে কেমন, একটু কচুর শাক করলাম, একটু কচুরলতি করলাম, একটু মোচা করলাম, মানে টুকিটাকিতে দিতে। একদম পুরো মেন কোর্স হিসাবে আমার ভালো লাগে না। এই যেমন আজকে যেমন মেন কোর্স হয়ে যাচ্ছে, 200 আনলো,
একটু দিলাম ওরকম ভালো হবে, দু একটা করে খাবো ওটাই ঠিক আছে। একদম পুরোপুরি মানে মাছই খাইনি ওরকম লাগে আমার। তো যাই হোক, এই যে দেখো বন্ধুরা, আমি কিন্তু একদম পুরো খোসা ছাড়িয়ে দিচ্ছি, আর মাথাগুলো রেখেছি, ভাবছি একটু পেস্ট করে ওটা বাটা খাবো, ভাল লাগে খেতে। তো অনেকটা চিংড়ি মাথায় বেরাবে, ওই জন্য ভাবছি ফেলে দিয়ে কিনা, খোসাগুলো কিন্তু দেবো না, ওগুলো যেমন ফেলার ফেলে দেবো, ওই মাথাগুলো ওর সাথে দেওয়ার থেকে আমার মনে পেস্ট করে খাওয়াটাই বেটার। তাই এরকমভাবে আস্তে আস্তে করে ছাড়িয়ে আলাদা করে দুটো রাখছি। তো এখন তো সবজি কাটা হয়ে গেছে ঠিকই, চিংড়ি মাছ না ছাড়িয়ে আমি এখন রান্নায় বসতে পারবো না। আর এখানে এখনও টুকিটাকি একটু কাটা বাকি, যেমন পেঁয়াজ, একটু রসুন, আদা। তো আজকে কিন্তু ভাবছি রসুন দিয়েই করবো পটল চিংড়িটা। খাবা তো? করো, করলে খাবো না কেন? কিন্তু রসুন দিলে কেমন একটা টেস্ট নষ্ট হয়ে যায় না, হ্যাঁ। দেখি তাহলে দেবো না ভাবছি। না, রসুন দিও না, রসুন দিলে চিংড়ি মাছ পুরো নষ্ট হয়ে যায়। আদাটা দাও, তাও ঠিক আছে। আদা তো লাগবেই, না দিলে কি দিয়ে খাবো তাহলে? তো রসুন যাই হোক, চিংড়ি মাছগুলো কিন্তু সুন্দরভাবে উঠে যাচ্ছে, এটাই প্লাস পয়েন্ট। আর এর আগে যতবার এনেছে দুজনে মিলে মানে ছাড়িয়েছি, আর উঠতেই চায় না। তো ওই যে উঠে যাচ্ছে, বেশ ভালো লাগছে। এটা উঠে যাবে, বললাম তো তো। চলো, আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। একদম সরাসরি রান্নায় চলে যাবো, দেখতে থাকো, সঙ্গে থাকো। রান্না বান্না তো বসিয়ে দিলাম, তো অনেকটা বেলা করেই, আর কিন্তু ভাত সবার লাস্টে বসাবো। তো চাল ভিজিয়ে রেখেছি, এক্ষুনি চাল ভিজালাম, ওই জন্য ভাতটা সবার শেষে করবো। এদিকে কিন্তু প্রেশারে বসিয়ে দিচ্ছি পেঁপে সিদ্ধ, এদিকে কিন্তু লবণ হলুদ মাখিয়ে একদম এক কড়াই কাঁকরোল ভাজাভাজি চলছে। তো চলো, কাঁকরোলটা এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। দেখো কাঁকরোলটা ভাজা চলছে, একবারই সব কিন্তু উল্টে পাল্টে দিচ্ছি। তো চলো, এখনও ভাজা হবে, এখনও পুরোপুরি ভাজা হয়নি, মানে একদিকটা হয়েছে, আর একদিকে একটু লাল লাল করে না ভাজলে আমার আর ভালো লাগে না খেতে। তো এদিকে কাঁকরোল ভাজা হচ্ছে, আর এদিকে কিন্তু পেঁপে সিদ্ধ হয়ে যাওয়ার পর জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে এই পটল আলুর তরকারিটা বসাবো, মানে পটলের চিংড়ির তরকারিটা। ওই জন্য কিন্তু আলুটা প্রথমে ভেজে নিচ্ছি, আর ওইদিকে কাঁকরোল ভাজা হয়ে গেলে তারপর ওই সাইডে পটলটা ভেজে নামিয়ে নেবো। তো এখন চলো আলুটা ভেজে নিই, তারপরে এক এক করে মশলাপাতিগুলো দেবো, সঙ্গে থাকো। দেখো কাঁকরোল কিন্তু গোল গোল করে মানে লাল লাল করে ভাজা হয়ে গেল। তো চলো নামাবো, এরপরে কী বসাই না বসাই শেয়ার করবো, সঙ্গে থাকো। আর ওদিকে আলু কিন্তু এখনও ভাজাভাজি চলছে, আর একটু লাল করে তারপরে মশলাগুলো দেবো, তো সঙ্গে থাকো। কাঁকরোল ভাজা কমপ্লিট করে নামিয়ে নিয়ে তারপরে কিন্তু এই যে পটল ভেজে নিচ্ছি লবণ হলুদ দিয়ে, তো একটু সামান্য লাল লাল করে ভেজে নেবো। তো চলো সুন্দর করে মিশিয়ে ভেজে এটা তুলে রাখবো। তো চলো এখন লাল লাল করে ভেজে নিই, তারপরে আসছি। দেখো আলু ভেজে কী কী দিয়ে দিলাম, আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা, সাথে জিরের গুঁড়ো, লবণ আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো, কিন্তু ধনিয়া গুঁড়ো দিইনি, আর রসুন পেঁয়াজ কিছুই দিইনি। তো চলো এখন সুন্দর করে, যেহেতু চিংড়ি দিয়ে করবো ওই জন্য কিন্তু আমি রসুন পেঁয়াজটা দিই না, তাহলে চিংড়ির যে প্রপার স্বাদটা ওটা পাওয়া যায় না। তো যাই হোক চলো এখন সুন্দর করে কষিয়ে নেব। আর এদিকে দেখো পটল প্রায় ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। তো চলো পটলটা নামিয়ে তারপরে আসছি আবার। পটল ভেজে তো নামিয়ে নিলাম, তারপরে কিন্তু এই যে ভেন্ডির তরকারি করবো, ওই জন্য ভেন্ডিটা হালকা হলুদ দিয়ে আগে ভেজে নেবো। তোমরা জানো আমি কিন্তু ভেন্ডি ভেজেই রান্না করি, তাহলে এই আঠালো ভাতটা একটু কম হয়। তো চলো এখন একটু হালকা করে ভেজে নিই, তারপরে নামিয়ে ভেন্ডির তরকারিটা বসাবো। তো এদিকে ভেন্ডিটা ভাজা হচ্ছে, আর এদিকে কিন্তু মশলা সুন্দর করে কষিয়ে দিয়ে দিলাম জল। এখন পটলটা দেবো না, আলু কিছুটা মানে অনেকটাই সেদ্ধ হয়ে যাওয়ার পর পটলটা দেবো, কারণ পটল তো ভাজতে ভাজতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে। তো চলো এখন আলুটা সিদ্ধ করে নিই, তারপরে আসছে। ভেন্ডি ভাজা তো হয়ে গেল, হালকা করে ভেজে নিলাম। এবার কিন্তু চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে আর তেল দিয়ে। তো চলো এখন চিংড়ি মাছটা হালকা করে ভাজবো, খুব বেশি শক্ত করে ভাজবো না, তাহলে রাবারের মতন হয়ে যাবে। আর চিংড়ির মাথাগুলো কিন্তু আমি পেস্ট করছি, কী দিয়ে বলো তো, সেটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব দিয়ে এই যে মিক্সিতে দিয়ে দিয়েছি, পেস্ট হবে, তারপরে তেলে নাড়া হবে। তো শুধু মাথাগুলো, গায়ের খোসা খোসাগুলো না, শুধু মাথাগুলো, অনেকগুলো মাথা ছিল বলেই আমি কিন্তু এটা করলাম। তো চলো এখন চিংড়িটা হালকা করে ভেজে নিই। দেখো লবণ দিয়েছি, কত জল বেরিয়েছে, ভেজে নিই তারপরে আসছি আবার। এই যে চিংড়িটা আমি শুকনো শুকনো করে ভেজে নিলাম, চলো এবার নামিয়ে নেবো, এর থেকে আর বেশি ভাজবো না। কত জল বেরিয়েছিল, জলটা টানতে একটু সময় লেগে গেলো, চলো এটা নামাবো। আর এদিকে কিন্তু আলু সিদ্ধ হয়ে গেছে, তো সিদ্ধ হয়ে যাওয়া মানে কিন্তু এবারে পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো দিয়েও 2-3 মিনিট মতন একটু রান্না করে নেবো,
তারপরে কিন্তু চিংড়ি মাছ দেবো। তো চলো ভালো করে এখন পটল দিয়ে মিশিয়ে নিই, আর ওদিকে চিংড়িটা নামিয়ে তারপরে আসছি। এই যে চিংড়িটা ভেজে কিন্তু এরপরে ওই কড়ার মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম কালো জিরে, আর এই যে সাথে পেঁয়াজ কুচি। এখন কিন্তু ভেন্ডির তরকারিটা করবো, ওই জন্য পেঁয়াজ দিয়ে কালো জিরে দিয়ে, আর এখন সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিই, তারপরে আসছি আবার। পেঁয়াজটা হালকা ভেজে দিয়ে দিলাম আলু, ভেন্ডিটাকে একটু আলু দিয়ে করবো, আর সাথে দিয়েছি হলুদ গুঁড়ো। করো 3-4 মিনিট মতন একটু ভেজে নিই, তারপরে আবার আসছি। দেখো কি কি মশলা দিলাম, টমেটো, কাঁচা লঙ্কা, লবণ, হলুদ তো আগেই দিয়ে দিয়েছিলাম, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সবজি মশলা দিয়ে এখন সুন্দর করে একটু কষিয়ে নেব, তারপরে কিন্তু ভেন্ডিটাও দেবো। তো এটা কিন্তু কোনো বাটা মশলা দিইনি, ওই একটু গুঁড়ো মশলা আর টমেটো আর কাঁচা লঙ্কা। তো চলো একটু হালকা করে কষিয়ে নিই, তারপরে আসছি। এই যে হালকা করে কষিয়ে দিয়ে দিলাম ভেন্ডি, এটা কিন্তু ভেন্ডি দিয়েও একটু কষিয়ে নেবো, তারপরে সেদ্ধ হওয়ার জন্য, আর এটা একটু গামাখা গামাখা হবে, সেই পরিমাণ অনুযায়ী জল টল দেবো। তো চলো সুন্দর করে এটা হোক। আর এদিকে কিন্তু সুন্দর করে পটল আলু সব সিদ্ধ হয়ে গেছে, আলু তো আগেই সিদ্ধ হয়ে গেছিলো। তো এবারে কিন্তু দিয়ে দিচ্ছি এর মধ্যে যে ভেজে রাখা চিংড়ি মাছটা, এটাই তো আসল ফ্লেভার আনবে তরকারিটা। তো যাই হোক এখন সুন্দর করে মিশিয়ে নেব, নিয়ে কিন্তু আরও 2-3 মিনিট মতন ফুটিয়ে নেব, তারপরে নামিয়ে নেব। আমার কিন্তু ঝোলটা খুব বেশি পাতলাও না বা খুব একটা গাঢ়ও না, এরকমই ঝোল চাই। তো চলো 2-3 মিনিট মতন ফুটিয়ে নিই, তারপরে তোমাদেরকে আবার দেখাবো। এই যে চিংড়ি দিয়ে সুন্দর করে ফুটিয়ে নিয়ে কিন্তু সামান্য একটু চিনিও দিয়েছি, তো একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প সামান্য একদম, এটা তোমরা না চাইলে নাও দিতে পারো। তো যাই হোক আমি দিয়ে দিলাম এবার একটু গরম মশলা গুঁড়ো, একদম সামান্য দিলাম। তো এরই সাথে সাথে কিন্তু পটল চিংড়ি একদম রেডি। এর থেকে শুকনো শুকনো করা যায়, তো যে যেমন খাবে সে সেরকমই না হবে। তো আমি তার অনুষ্ঠান বাড়ি না যে একদম গামাখা গামাখা করবো, আমি একদম ঘরোয়াভাবে করলাম। তো চলো এবারে নামিয়ে নেব। তো ওইদিকে ভেন্ডির তরকারিটা এই দেখো জল দিয়ে দিয়েছি, এবার কিন্তু আলু ভেন্ডি সুন্দর করে ভেন্ডি তো সেদ্ধ হয়েই গেছে, আলুটা সিদ্ধ করে নেওয়ার পালা। তো এটা তোমাদের দেখাবো, এখনও ভাত বসাইনি, ভাতও বসাবো। ওদিকে চিংড়ি মাছের মাথাটাও মানে ভাজা করতে হবে। তো এখন আপাতত পটল চিংড়িটা নামিয়ে নিই, তারপরে আসছি। এই যে ভেন্ডির আলু কিন্তু সুন্দর করে একদম সিদ্ধ হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কী বলো তো, এই যে এখানেও আমি অল্প কটা চিংড়ি তুলে রেখেছিলাম, পটলও দিয়েছি, ভেন্ডিতেও দিলাম। তো অনেকেই দেখেছি মানে চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি রান্না করে, আমি কোনো দিন করতে পারিনি, করার সুযোগ হয়ে ওঠেনি বলতে পারো। কাজ একটু বেশি আছে যখন করছি, যখন এই সবজিটা, তখন এটাতেও দিয়ে দিলাম। তো দিয়ে আর কিছু কিন্তু দেবো না এর মধ্যে, এবারে ভালো করে সুন্দর করে ফুটিয়ে এটা নামিয়ে নেব। এই দিয়ে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, এই দেখো জল এখন ঠিক মতন গরম হয়নি। তো ভাতটা ভাতের মতন হোক, এটা একটু আরেকটু ফুটিয়ে এবার নামিয়ে দেবো। তারপরে কিন্তু চিংড়ির মাথাটা একদম পরিপাটি করে রেখেছি, তো এটা নামিয়ে নিই, তারপরে তোমাদেরকে শেয়ার করব কেমন হলো আর কী কী দিয়ে করলাম সেটাও দেখাবো। তো সঙ্গে থাকো। এই দেখো চিংড়ির যে মাথাটা রেখেছিলাম সেটা কিন্তু পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা, রসুন, টমেটো, আদা আর পেঁয়াজ দিয়ে পুরো পেস্ট করে সুন্দর করে নিয়েছি। তারপরে দেখো কি কি দিয়েছি কড়াইয়ের মধ্যে, দিয়েছি হলুদ, লবণ, চিনি, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তেল বাদে কিন্তু সব দেওয়া হয়েছে। এখন একটু হালকা এই যে জল জল ভাবটা, আমি একটু জল দিইনি, ওই মাথার মধ্যে দিয়েই ভালো করে পেস্ট করেছি, ওতেই যা যা হয়েছে। তো এখন এটা মানে সুন্দর করে জল ভাবটা শুকিয়ে নিয়ে তারপরে তেল দেবো, নাহলে এখন তেল দিলে না এত ছিটকাবে, তেল সব বাইরে বেরিয়ে যাবে। তো যাই হোক এই হচ্ছে, এখন শুকনো শুকনো করে ভেজে নেওয়ার পালা। তো দেখতে থাকো, ভালো করে শুকাক, তেল দিই, তারপরে আবার দেখাবো। দেখো সুন্দর করে শুকিয়ে নিয়ে তারপরে এই যে দিয়ে দিলাম সাদা তেল। এখন তেল দিয়েও কিন্তু একদম দারুণভাবে ভেজে নেবো। তেল দেওয়াতে দেখি আর একটু পাতলা হয়ে গেলো, সেই একই পর্যায়ে চলে এলো। তো যাই হোক এখন সুন্দর করে শুকিয়ে নেব, জল থাকলে বেশি ছিটকায়, তো শুকিয়ে নিলে জলটা তাহলে আর বেশি তেল ছিটকাবে। তো চলো এখন সুন্দর করে একদম লাগা লাগা কড়াই লাগা লাগা করে ভেজে নেব। এটা দিয়ে কিন্তু গরম গরম ভাত খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা। সব দেওয়া হয়ে গেছে, এখন সুন্দর করে এটাকে মানে ভেজে নেওয়ার পালা। আর এদিকে কিন্তু ভাতে ফুটে গেছে, এটাকে বন্ধ করে নেব, বন্ধ করে আবার 10 মিনিট পর ওটাকে বসাবো। তো ভাতটা তোমাদেরকে আজকে আর পুরোপুরি দেখাতে পারবো না, কারণ এই যে এইটা হলেই আমি মানে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে, তারপরে বাকি কাজও সারতে হবে। তো চলো এটা আরেকটু জাল দিয়ে নিই, তারপরে তোমাদের দেখাবো, পুরোপুরি কমপ্লিট হবে দেখাবো।
এই দেখো একদম শুকনো শুকনো করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছ কড়াই লাগা লাগা। তো চলো এবারে নামিয়ে নেবো। এই ছিল আজকের আমার রান্না। তো ঝটাপট করেই করলাম, এখনো 12টা বাজেনি, আমার রান্না প্রায় কমপ্লিট। ভাতটা কিন্তু 1 ফুটান দিয়ে বন্ধ করেছি, ওটা আবার 10 মিনিট পর একটু ফুটান দিয়ে কড়া দিয়ে দিলেই হবে। তো কেমন লাগলো আজকে রান্না বান্নাগুলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। তো চলো আবার দেখা হচ্ছে দুপুরের খাবার ভিডিওতে, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, টাটা। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তো প্রতিদিনকার ন্যায় কিন্তু দুপুরের খাবার নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে বুধবার, আর বুধবার মানেই তো বুঝতে পারছো কর্তামশাই ছুটির দিন। কিন্তু আজকে ছুটির দিন হলো, সে আজকে বাড়িতে নেই। যাই হোক, হসপিটাল গেছে একটু দেখাতে শারীরিক সমস্যার জন্য। তো যাই হোক, আর আমাকে কিন্তু চিংড়ি মাছ কিনে দিয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে আমি দারুণ দারুণ খাবার বানিয়ে নিয়েছি। তো কী কী আছে মেনুতে? এখানে রয়েছে গরম গরম ভাত, এখানে চিংড়ি মাছের মাথা বাটা, রয়েছে গোল গোল করে কাঁকরোল ভাজা, পেঁপে সেদ্ধ 1 টুকরো নিয়েছি, রয়েছে পটল চিংড়ি, আর রয়েছে ভেন্ডি দিয়ে চিংড়ি মাছের তরকারি। তো আজকে কিন্তু চিংড়ি চিংড়ি আর চিংড়ি। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। এতগুলো পদ, তাই আজকে ভাবছি পেঁপেটা কামড়ে কামড়েই খেয়ে নেবো। তো এরকম কিন্তু মাঝে সাঝে আমি করি, অনেক কিছু থাকলে তখন পেঁপেটা কামড়ে কামড়েই খেয়ে নিই। তো পেঁপে কামড়ে কামড়ে খাওয়ার পর এবার কিন্তু খাবো কাঁকরোল ভাজা। শুধু শুধু একটা কাঁকরোল ভাজা খেয়ে নিলাম, আর এই যে একটা করে কাঁকরোল ভাজা নিয়ে এক গাল করে ভাত কিন্তু খেয়ে নেব। আমার এরকম গোল গোল কাঁকরোল ভাজা খেতে ব্যাপক লাগে, আর দানাগুলো যদি কর্মরে কর্মে হয় তাহলে তো কোনো কথাই নেই। তারপরে ছিল কিন্তু এই যে চিংড়ি মাছের মাথা বাটা, ও সেই অসাধারণ একটা জিনিস, মানে কি বলবো। আর এটার জন্য আমি আজকে কিন্তু একটু বেশি করেই ভাত নিয়েছি। তো চিংড়ি মাছের মাথা ভর্তা, খোসাগুলো কিন্তু দিইনি, শুধু মাথা। তো বেশ ভালো হয়েছিল বন্ধুরা, অনেকদিন পর এরম বাটা খেলাম, বেশ ভালো লাগে। চিংড়ি মাছ তো বুঝতেই পারছো এমন একটা মাছ, মানে দারুণ লাগে খেতে। তো বেশ ভাল লাগছিল। আর আমি তো মানে এই দিয়ে মনে হয় 1 থালা ভাত খেয়ে নিতে পারবো, এমন একটা জিনিস, মানে দারুণ হয়েছিল, দারুণ দারুণ দারুণ। তারপরে চিংড়ি মাছের মাথা দিয়ে বাটা দিয়ে খাওয়া দিয়ে শেষ। এবার হচ্ছে ভেন্ডি চিংড়ি দিয়ে খাবো, এটা আমি প্রথমবার করলাম। তো টমেটো পেঁয়াজ দিয়ে আর গুঁড়ো মশলা দিয়ে, গুঁড়ো মশলার মধ্যে জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো এই দিয়ে কিন্তু করেছে, একটা সবজি মশলা দিয়েছিলাম। বেশ ভালো হয়েছিল বন্ধুরা খেতে, ভেন্ডি চিংড়ি হেভি লাগে খেতে। মানে এবার দিয়ে ভেবেছি, মানে মাঝে সাঝেই এটা করব। চিংড়ি মাছ 100 নিয়ে এসে 100-200 চিংড়ি মাছ তো গন্ধে গন্ধে খাওয়া। দেখো আমি যেমন আমার পাতে 2 পিস নিয়েছি। তো যাই হোক, আমি কিন্তু চিংড়িটা অত খেতে ভালোবাসি না, এই মিশা কষা তরকারিতে একটু ভালো লাগে, এই যা। তারপরে কিন্তু অল্প একটু ভাত বেঁচে রয়েছে, দেখো লাস্টে পটল চিংড়ি দিয়ে খাবো বলে, মানে ভাতের থেকে তরকারি বেশি হয়ে গেছে। তো যাই হোক, একদমই ঢেলে নিলাম। আর এই যে চিংড়ি মাছ প্রথমে একটা মুখে নিয়ে নিলাম, তো বেশিরভাগ চিংড়িটা এর মধ্যেই দিয়েছি, আর ভেন্ডি তরকারি তো অল্প করে দিয়েছিলাম। বন্ধুরা এটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া দারুণ হয়েছিল খেতে, অসাধারণ স্বাদ গ্রেভিটা। আর সাথে পটল, ও অনেকদিন পর পটল খাচ্ছি, আরও ভালো লাগছে। পটল চিংড়ি দিয়ে একদম জমে গেছে খাওয়াটা আজকে, মানে মুখে বলতে পারো না, স্বাদ খুলে গেছে। একে তো ওই মাথা বাটা, তার মধ্যে ভেন্ডি চিংড়ি, আর তারপরে শেষমেশ পটল চিংড়ি, দারুণ খেলাম বন্ধুরা। তো কেমন লাগলো আমার খাওয়া দাওয়া অবশ্যই জানিও, আর ভালো লাগলো অবশ্যই পাশে থেকো। তো চলো এবার সব কিছু দিয়ে একটু খাই। প্রথমে একটু পটল নেব, তারপরে নেব কি একটু আলু, আর তারপরেই নেবো কিন্তু একটা বড় সাইজের চিংড়ি। আজকে কিন্তু একদম খোসা মোসা একদম পরিষ্কার করে নিয়েছি, গায়ে একটুও জামা টামা কিছু নেই। তো এই ছিল আজকের খাওয়া দাওয়া, ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। তো চলো এখনো মতন টাটা, আবার চলে আসবো নেক্সট ভিডিও নিয়ে।